বনি ইসরাঈলের আল্লাহর বান্দা 99টা হত্যা করার পর এইবার তার ভিতরে আল্লাহর ভয় আসছে। হায় হায়, এখন কি করব? আমি তো হত্যা করেছি, এত বড় পাপ অন্যায় অপরাধ করেছি, আমার কি ক্ষমা হবে নাকি? এই চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওয়ানা। এবার রওনা দিয়েছে। দেওয়ার পর ইহুদি এক পাদ্রীর সাথে দেখা। বলে, ও আল্লাহর বান্দা, আমি তো গুনাহ করেছি। কি গুনাহ করেছো? আমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষকে হত্যা করেছি, আমাকে আল্লাহ মাফ করবেন? ও ইহুদি পাদ্রী, একটু জানাইয়া দেন, আমার একটু জানাইয়া দেন। ওই পাদ্রী বলে, না না, 99টা হত্যা যে মানুষ করে তাকে আল্লাহ মাফ করতে পারে না। ওই পাপিষ্ঠ এইভাবে যখন নাকি বললো, তখন তার ভিতরে চিন্তা হলো। এইবার ওই আল্লাহর বান্দার মধ্যে এই জিনিসটা চিন্তা হইল, 99টা যেহেতু হত্যা করেছি, আপনারে দিয়া 100টা পুরাই। 100টা হত্যা করে ফেললো। তারপরও তার ভিতরে ভয় কাটতেছে না। না না, মনে হয় যেন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা আশা আছে। দৌড় দিয়েছে, আবার সামনে গিয়ে দেখা হয় আবার আরেক বুজুর্গের সামনে দেখা। বলতেছে, আমি তো অপরাধ করেছি, আমি তো গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে নাকি? কি অপরাধ করেছো? কি গুনাহ করেছো বান্দা? বলে, ও আল্লাহর ওলি, আমি তো 99টা হত্যা করার পর 100টা শেষ হয়েছে, আমাকে আল্লাহ মাফ করবে নি? বলে, না না, তোমাকে আল্লাহ মাফ করবে, শুধু তাই নয়, তওবার মতো যে তওবা করতে পারো গো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোলে টান দিয়া উঠে নিবে। এবার ওই আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা হয়েছে। কোথায় যাব? বলে, অমুক জায়গায় যাও, অমুক আল্লাহর ওলি আছে, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। এবার আল্লাহর বান্দা রওয়ানা। পথিমধ্যে যাওয়ার পর আজরাইল তার জান কবজ করে ফেলেছে, তার হায়াত শেষ হয়েছে, মৃত্যু হয়ে গেল। এবার জাহান্নামের ফেরেশতারা চলে আসছে। এই লাশ তো, এই আসামি তো আমাদের, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। অপরদিকে জান্নাতের ফেরেশতারা বলে, না না, তোমরা নিতে পারবা না। কেন নিতে পারবো না? বলে, এই ব্যক্তি তওবা করার জন্য রওনা দিয়েছে, সুতরাং সে আমাদের জান্নাতি মেহমান, সে আর এখন অপরাধী নাই, তার নাম অপরাধের খাতায় থাকতে পারে না। অপরদিকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন দেখলেন দুই দলের এইরকম মারামারি, আল্লাহ বলে, এই রাস্তাটা যেই রাস্তা দিয়ে অতিক্রম হইল, বলে, ও ফেরেশতারা কি হইছে? বলে, আল্লাহ, এই দুই দল মারামারি করতেছে। আমরা বলি আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলে তাদের। আল্লাহ বলে, ঠিক আছে, একটা কাজ করো, তোমরা এই জায়গাটা মাপ দাও, এই রাস্তাটা মাপ দাও, যেই রাস্তাটা বেশি হবে ওই দল মনে করবা তোমাদের মেহমান। আল্লাহ কিন্তু বান্দার এই কাকুতি মিনতি দেখার পর তার রাস্তাটা প্রকৃত ছিল কম, যেখানে সে জান্নাতি মানুষ ওখানে রাস্তাটা তার কম ছিল, আর গুনার ভাগীদার গুনাহগারের কাতারে যে রাস্তাটা মাপ দেওয়ার কথা ওই রাস্তাটা লম্বা ছিল। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার হুকুমে লম্বা হয়ে যাও, আর গুনাহগার যে ব্যক্তি গুনাহগারের খাতায় থাকার কথা ওইটা সংকীর্ণ হয়ে যাও। জান্নাতের ফেরেশতারা মাপ দেওয়ার পর এবার দেখে তাদের রাস্তাটা ওই গুনাহগারের খাতার চাইতে জান্নাতি মেহমানদের যেই কথা ছিল ওইভাবে তার রাস্তাটা লম্বা হয়ে গেল। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো একটি দামি জিনিস দান করছে এবং একটি পবিত্র স্থান
কোরআন ও হাদিসের মজলিসে বসার মতো তৌফিক দান করছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ঘুমান না, তাকে কোনো ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার জীবন যাপনের জন্য আসমান জমিন তৈরি করেছেন। আল্লাহ তাআলা দিনের বেলা মানুষ কাজ করার জন্য সূর্য সৃষ্টি করেছেন, আলো তার প্রয়োজন হবে, এই জন্যে আল্লাহ তাআলা সূর্যটা তার উপরে দিনের বেলা লটকে দিলেন। সূর্য তার যেভাবে কাজ করতে সুবিধা হয় ওইভাবে আল্লাহ তাআলা তার উপরে ফিট করে দিলেন। আর যখন রাত্র হয়ে যায় আল্লাহ তাআলা আবার তার জন্য একটা ডিম লাইটের প্রয়োজন। বান্দা সারাদিন কাজকর্ম করে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, তারপরে বান্দা আবার একটু বিশ্রামের প্রয়োজন হবে। তার চোখের উপরে মুখের উপরে যদি ওই লাইটটা জ্বলতে থাকে তার চোখে ঘুম আসবে না। তার কি প্রয়োজন? তার প্রয়োজন হলো সামান্য একটু ডিম লাইটের ব্যবস্থা করা। এই জন্যে আল্লাহ তাআলা আবার চন্দ্র নক্ষত্র তার উপরে লটকে দিলেন। এত কিছু করার পর আল্লাহ তাআলা কিন্তু একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আল্লাহ বলে, বান্দা তোমার ঘুমের ব্যবস্থা করার পর আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা একটা সেকেন্ডও ঘুমাই না। কেন ঘুমাই না বান্দা? তুমি জানো নি ও বান্দা, তুমি যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাআলাকে ডাক দিবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর তোমার বিপদ থেকে উদ্ধার করব। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। বান্দারে সকাল থেকে বিকাল পর্যন্ত ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিআল লাইল। আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। বান্দা বিপদে পড়ে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। এরপরে রাত্র যখন হয়ে যায় আল্লাহ বলে, বান্দা রাত্র আমি আল্লাহ ঘুমাই না, আমার একটু তন্দ্রা আসে না। ও বান্দা কেন আসে না জানো? তুমি যখন রাত্রে ঘুমাও ও বান্দা, কোন সময় তোমার রাত্রে বিপদ আসে, তোমার অসুস্থতা আসে, তোমার জরুরত প্রয়োজন হয়, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলার দরজা একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ মানুষের কাছে একবার যাওয়ার পর আবার দ্বিতীয়বার যখন যায় ওই মানুষটা তাকে আর ভালো চোখে দেখে না। দুইবার যাওয়ার পর তিনবার যখন যায় মানুষটা তাকে ভালো চোখে দেখে না। আল্লাহ বলে, না না বান্দা, মানুষের কাছে মানুষ যত বেশি যায় তত তার কাছে অপ্রিয় লাগে, তার কাছে আপ্যায়ন, তার কাছে মেহমানদারি কম পায়। কিন্তু বান্দা না না, আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা, আমি আল্লাহর কাছে যত বেশি আসবা, আমি আল্লাহর কাছে তুমি তত বেশি প্রিয় হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে গভীর রজনীতে হাত তুলে বলো, আল্লাহ এমন গুনাহ করেছি
কেউ জানে না মালিক তুমি জানো আমি এমন গুনাহ করেছি, বিবি জানে না বিবি এমন গুনাহ করেছে আমি জানি না, ও আল্লাহ এমন গুনাহ করেছি সমাজের মানুষ যদি জানে আমাকে সমাজে স্থান দিবে না, আমার স্ত্রী যদি জানে তাহলে আমাকে স্থান দিবে না। আল্লাহ বলে বান্দা তুমি তোমার ছেলের সামনে গুনাহ করতে লজ্জা পাও, তোমার ছোট ভাইয়ের সামনে গুনাহ করতে লজ্জা পাও, বিবির সামনে গুনাহ করতে লজ্জা পাও, তোমার বন্ধুর সামনে গুনাহ করতে লজ্জা পাও, চেয়ারম্যান তার জনগণের সামনে চুরি করতে লজ্জা পায়, মন্ত্রী তার জনগণের সামনে চুরি করতে লজ্জা পায়। আল্লাহ বলে বান্দা তোমার চেয়ারম্যান মেম্বার তোমার বন্ধুর চাইতে আমি আল্লাহর ভয়টা কম নাকি, তোমার বন্ধুর চাইতে আমি আল্লাহর সম্মান কম নাকি, তোমার স্ত্রীর চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা কম নাকি? ও বান্দা এই কথাগুলো বলে আমি এই কথা বুঝাইতে চাই বান্দারে যত গুনাহ করো কোনো সমস্যা নাই, কিন্তু তওবা করো কোন সময় পর্যন্ত তোমার মৃত্যুর নালী যখন শ্বাস কণ্ঠ নালীতে তোমার মৃত্যু চলে আসবে ওই মৃত্যু আসার আগে তওবা করে রে বান্দা। তুমি যদি শত তওবা শত হত্যা করার পর শত গুনাহ করার পর রে বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের আল্লাহর বান্দা 99টা হত্যা করার পর এইবার তার ভিতরে আল্লাহর ভয় আসছে, হায় হায় এখন কি করব, আমি তো হত্যা করেছি, এত বড় পাপ অন্যায় অপরাধ করেছি, আমার কি ক্ষমা হবে নাকি? এই চিন্তা নিয়ে ওই আল্লাহর বান্দা রওয়ানা। এবার রওনা দিয়েছে, দেওয়ার পর ইহুদি এক পাদ্রীর সাথে দেখা, বলে ও আল্লাহর বান্দা আমি তো গুনাহ করেছি। কি গুনাহ করেছো? আমি একটা নয় দুইটা নয় 99টা মানুষকে হত্যা করেছি, আমাকে আল্লাহ মাফ করবেনি? ও ইহুদি পাদ্রী একটু জানাইয়া দেন, আমার একটু জানাইয়া দেন। ওই পাদ্রী বলে না না 99টা হত্যা যে মানুষ করে তাকে আল্লাহ মাফ করতে পারে না। ওই পাপিষ্ঠ এইভাবে যখন নাকি বলল তখন তার ভিতরে চিন্তা হলো, এইবার ওই আল্লাহর বান্দার মধ্যে এই জিনিসটা চিন্তা হইল 99টা যেহেতু হত্যা করেছি আপনারে দিয়া 100টা পুরাই, 100টা হত্যা করে ফেললো। তারপরও তার ভিতরে ভয় কাটতেছে না, না না মনে হয়েছে না আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একটা আশা আছে। দৌড় দিয়েছে, আবার সামনে গিয়ে দেখা হয় আবার আরেক বুজুর্গের সামনে দেখা, বলতেছে আমি তো অপরাধ করেছি, আমি তো গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে নাকি? কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো বান্দা? বলে ও আল্লাহর ওলি আমি তো 99টা হত্যা করার পর 100টা শেষ হয়েছে, আমাকে আল্লাহ মাফ করবে নি? বলে না না তোমাকে আল্লাহ মাফ করবে, শুধু তাই নয় তওবার মতো যে তওবা করতে পারো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোলে টান দিয়া উঠে নিবে। এবার ওই আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা হয়েছে, কোথায় যাব? বলে অমুক জায়গায় যাও, অমুক আল্লাহর ওলি আছে, তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। এবার আল্লাহর বান্দা রওয়ানা। পথিমধ্যে যাওয়ার পর আজরাইল তার জান কবজ করে ফেলেছে, তার হায়াত শেষ হয়েছে, মৃত্যু হয়ে গেল। এবার জাহান্নামের ফেরেশতারা চলে আসছে, এই লাশ তো এই আসামি তো আমাদের, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। অপরদিকে জান্নাতের ফেরেশতারা বলে না না তোমরা নিতে পারবা না। কেন নিতে পারবো না? বলে এই ব্যক্তি তওবা করার জন্য রওনা দিয়েছে, সুতরাং সে আমাদের জান্নাতি মেহমান, সে আর এখন অপরাধী নাই, তার নাম অপরাধের খাতায় থাকতে পারে না। অপরদিকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন দেখলেন দুই দলের এইরকম মারামারি, আল্লাহ বলে এই রাস্তাটা যেই রাস্তা দিয়ে অতিক্রম হইল, বলে ও ফেরেশতারা কি হইছে? বলে আল্লাহ
এই দুই দল মারামারি করতেছে। আমরা বলি আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলে তাদের। আল্লাহ বলে ঠিক আছে, একটা কাজ করো, তোমরা এই জায়গাটা মাপ দাও, এই রাস্তাটা মাপ দাও, যেই রাস্তাটা বেশি হবে ওই দল মনে করবা তোমাদের মেহমান। আল্লাহ কিন্তু বান্দার এই কাকুতি মিনতি দেখার পর তার রাস্তাটা প্রকৃত ছিল কম, যেখানে সে জান্নাতি মানুষ ওখানে রাস্তাটা তার কম ছিল, আর গুনার ভাগীদার গুনাহগারের কাতারে যে রাস্তাটা মাপ দেওয়ার কথা ওই রাস্তাটা লম্বা ছিল। আল্লাহ বলে এই পথ সাথে সাথে আমি আল্লাহ তাআলার হুকুমে লম্বা হয়ে যাও, আর গুনাহগার যে ব্যক্তি গুনাহগারের খাতায় থাকার কথা ওইটা সংকীর্ণ হয়ে যাও। জান্নাতের ফেরেশতারা মাপ দেওয়ার পর এবার দেখে তাদের রাস্তাটা ওই গুনাহগারের খাতার চাইতে জান্নাতি মেহমানদের যেই কথা ছিল ওইভাবে তার রাস্তাটা লম্বা হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দাখিল করে দিয়েছে। ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছি সংক্ষিপ্ত ভাবে, আল্লাহ তাআলা বড় দয়ার মালিক। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি গো, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ বলে বান্দারে, এই জাহান্নাম তোমার সহ্য করার ক্ষমতা নাই, এই আযাব সহ্য করতে পারবা না, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি এবং কোরআনের দ্বারা বহু নবীদেরকে পাঠিয়েছি। নবীরা চলে গেছে, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম আছে, এই উলামায়ে কেরামের পথ ধরে যদি তোমরা চলতে পারো তোমাদের জীবন ইহকাল এবং পরকাল তোমাদের সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কোরআনের পথে থাকবো, যেখানে কোরআনের ডাক আসবে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কোরআনের পাশে থাকবো। রক্তের বিনিময় হলো কোরআনকে আমরা বিজয়ী করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।